যেদিন থেকে তার পেজ খুলেছে এবং প্রায় প্রত্যেক দিন তার পেজে গীতা সংক্রান্ত বিভিন্ন পোস্ট করেছে, তার ফলোয়ার সংখ্যা শুধুই যে দিন দিন বাড়ছে তা নয়, বিভিন্ন জায়গা থেকে গীতা সেশনের জন্য সে ডাকও পাচ্ছে। কিন্তু কোনো না কোনো বাহানায় সেই ডাক বা নিমন্ত্রণ গৌরব কাটিয়ে দিত এই ভেবে যে লাইভ সেশন করার মতো জ্ঞান সে এখনো পর্যন্ত অর্জন করতে পারেনি। তবে এবারের ডাকটা সে আর উপেক্ষা করতে পারল না। গৌরবকে এবার পুলিশ লাইন থেকে গীতার সেশন করানোর জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল। গৌরবের এক স্কুল লাইফের বন্ধু মৃণাল এখন পুলিশে রয়েছে এবং সেই গৌরবকে এই সেশনের জন্য আমন্ত্রণ জানায়। এই সেশনের মোটিভ ছিল পুলিশে যারা কাজ করেন তাদের প্রতিদিনের কাজে গীতার জ্ঞানের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা বোঝানো। সেশনের আগের দিন মৃণাল গৌরবকে ফোন করে। কিছুক্ষণ একে অপরের খবরাখবর নেওয়ার পর যখন সেশনের কথা ওঠে তখন মৃণাল বলে যে লোকজনের মনের মধ্যে পুলিশের চাকরি নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। মানুষ মনে করে আমরা ঠিক করে কাজ করি না, আরাম করি, কিন্তু আমাদের উপরে যে ঠিক কতটা প্রেশার থাকে তা একমাত্র আমরাই জানি। লিমিটেড রিসোর্স নিয়ে ল অ্যান্ড অর্ডার মেনটেন করাটা ভীষণ কঠিন হয়ে পড়ে। দিন রাত ক্রিমিনালদের সঙ্গে থেকে থেকে নিজেদের মনকে ঠিক রাখাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপর যদি আমরা সামান্য ভুল করেও ফেলি তবে আম জনতা থেকে মিডিয়া কেউ আমাদের ছেড়ে কথা বলে না। এমতাবস্থায় নিজেদের মানসিক শান্তি বজায় রাখা খুবই কঠিন হয়ে পড়ে। বহুবার বহু নির্দোষ মানুষকে বাঁচাতে না পারার অপরাধ বোধ আমাদের মধ্যে কাজ করে, যা আমাদের মেন্টালি ভেঙে দেয়। আর এই সব কিছুর প্রভাব পড়ে আমাদের ক্যারিয়ারের উপর। আমি চাই তুই নিজের গীতা জ্ঞানের মাধ্যমে আমাদের এমন রাস্তা দেখা যাতে আমরা নিজেদের মনকে ঠিক রেখে নিজেদের ক্যারিয়ারে সাফল্য লাভ করতে পারি। গৌরব তাকে আশ্বাস দেয় যে সে নিজের যথাসাধ্য চেষ্টা করবে। সেশনের দিন সকাল 10টার মধ্যে গৌরব পৌঁছে যায় মৃণালের বলে দেওয়া ঠিকানায়। বেশ বড় একটা অডিটোরিয়ামে সেশনের আয়োজন করা হয়েছিল। বহু পুলিশ কর্মী সেখানে উপস্থিত ছিলেন। প্রথমবার এত লোকের সামনে কিছু বলতে হবে ভেবেই গৌরব একটু নার্ভাস বোধ করছিল। কিন্তু মৃণাল যখন তাকে বেশ সম্মান ও আন্তরিকতার সাথে স্টেজে ডাকলো, গৌরবের নার্ভাসনেস অনেকটাই দূর হয়ে গেল। গৌরবের পরিচয় দেওয়ার পর মৃণাল গৌরবকে বলে যে সে এবার তার সেশন যেন শুরু করে। প্রথমবার এমন লাইভ সেশন কিভাবে কি শুরু করবে গৌরব ভেবে পাচ্ছিল না। সে সকলের উদ্দেশ্যে বলল, নমস্কার। গীতা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যুগে যুগে বছরের পর বছর ধরে মানব জাতির কল্যাণে নিয়োজিত। আমাদের জীবনে সাফল্য আমরা চাই, কিন্তু রাস্তা খুঁজে পাই না, আর সেই রাস্তা দেখাতেই সাহায্য করে গীতা। এতদিন আমি আমার পেজে গীতার অবদান সম্পর্কে লিখতাম। আজ প্রথমবার আপনাদের সামনে সরাসরি কিছু বলার সুযোগ পেলাম। তবে আমি চাই আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা আমাকে জানান। আমি বরং আমার সেশনে সেই প্রশ্নের উত্তর দিয়েই শুরু করব। একদম প্রথমে কেউ কিছু না বললেও বেশ কিছু পর যিনি প্রশ্ন করলেন তার নাম অমল। তিনি একজন ইন্সপেক্টর। তিনি বললেন, আমাদের প্রতিদিন ক্রিমিনালদের সঙ্গে ওঠা বসা করতে হয় এবং তাদের সাথে রুক্ষ ব্যবহার করতে হয়। আমরা বাধ্য হই। এই রুক্ষতা ধীরে ধীরে আমাদের স্বভাবে পরিণত হয়ে যায় এবং আমরা নিজের পরিবারের সাথেও সেইভাবেই ব্যবহার করে থাকি। এমন কিছু বলুন যাতে আমরা আমাদের পার্সোনাল ও প্রফেশনাল লাইফ আলাদা রাখতে পারি। গৌরব ওনার কথায় সহমত পোষণ করল এবং বলল, আমরা যেমন পরিবেশে থাকি সেই পরিবেশের প্রভাব আমাদের উপর এসে পড়ে। এই জন্যই তো বলা হয় বাড়ির পরিবেশ সবসময় ভালো রাখলে সন্তানরা ভালো শিক্ষা পায়। আর আপনার কাজটাই এমন যে আপনাকে রুক্ষ থাকতেই হবে, না হলে কেউ আপনাকে খুব একটা ভয় পাবে না। আর খারাপ লোকেরা যদি আপনাকে ভয় না পায় তাহলে আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু এই সবের মাঝে আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনার চাকরি ছাড়াও আর একটা আলাদা জীবন রয়েছে, যেখানে আপনাকে নরম থাকতে হবে। আপনি যতক্ষণ চাকরিতে আছেন ততক্ষণই আপনি পুলিশ, এবং যখন আপনি বাড়ি ফিরবেন
তখন আপনি একজন বাবা, একজন স্বামী অথবা একজন ছেলে হিসেবে বাড়িতে ফিরবেন। এটা কঠিন হলেও যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে অবশ্যই আপনি পারবেন। এর পরবর্তী প্রশ্ন আসলো রোহিতের তরফ থেকে। রোহিত সবে সবে পুলিশ ফোর্স জয়েন করেছে। সে বলল, গৌরববাবু, আমি আপনাকে একটু অন্য ধরনের প্রশ্ন করতে চাই। এই প্রশ্ন শুধু একজন পুলিশ হয়ে নয়, বরং একজন কর্মজীবী মানুষ হয়ে করতে চাই। আসলে চাকরি হোক বা ব্যবসা, যখনই কেউ উন্নতি করতে চায় বা সফল হতে চায়, তখন তার প্রধান বাধা হয়ে দাঁড়ায় তার আশেপাশের মানুষ, তার সহকর্মীরা। কেউ সফল হতে চাইলে মানুষ তাকে পিছন দিকে ধরে টানে, তার সহযোগিতা করে না। এমন অবস্থায় কিভাবে সফলতা লাভ করা যায়? এই প্রশ্নের জবাবে গৌরব তাকে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে এই শ্লোকটি শোনায়। দেবন ভবয়াতনেনতে দেবা ভবয়ন্তু বা পরস্পরং ভবয়ন্তু শ্রেয় পরম ব্যবসাথ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যজ্ঞ দ্বারা দেবগণকে করো ভাবনা, তারাও তোমাদের করুণ ভাবনা, পরস্পর ভাবনায় করো শ্রেয় লাভ। সহজ ভাষায় বলতে গেলে ভগবান বলছেন সবাই মিলে একসাথে কাজ করতে হবে। তুমি অন্যের ব্যাপারে ভাবো আর অন্যরা তোমার ব্যাপারে ভাবুক, তাহলে পরস্পরের সামঞ্জস্যের মাধ্যমেই সফলতা পাবে। আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা কেউই সর্বগুণ সম্পন্ন নই, কিন্তু অনেকগুলো বিভিন্ন গুণের অধিকারী মানুষেরা মিলে যদি একসাথে কাজ করতে পারি, তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। কারণ মানুষ হলো সমাজবদ্ধ জীব। আমরা একে অপরের সাহায্য ছাড়া কোনো কাজ ঠিকমতো করতে পারবো না। যারা প্রকৃত রূপে সফল হতে চান, তাদের মানুষকে জুড়তে জানতে হবে, তাদেরকে একসঙ্গে নিয়ে চলতে জানতে হবে। একে অপরের মনে দায়িত্ববোধের চিন্তা রোপণ করতে হবে। তাহলেই মানুষ নিজের ডিউটি বা কর্তব্য সম্পর্কে সচেতন হবে। আমরা কেউই পারফেক্ট নই, কিন্তু আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ রয়েছে। যদি সবাই মিলে একসাথে কাজ করে, তাহলে প্রত্যেকেরই এই গুণগুলো বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, এটাই বাস্তব। যে কোনো কাজের ক্ষেত্রে কেউ যদি কাউকে পিছন দিকে ধরে টানে, সে যেমন নিজে পিছিয়ে পড়বে, তেমনি যদি কেউ সকলকে পিছনে রেখে একা সাফল্য লাভ করতে চায়, তাহলে সে কখনোই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আমাদের সর্বদা পরস্পরকে সাহায্য করতে হবে, একে অপরের ভালো গুণগুলোর প্রশংসা করে সবাইকে একসাথে নিয়ে চলতে হবে। তবেই আপনার তথা এই সমাজের প্রত্যেকের মধ্যে সামঞ্জস্য ঘটবে এবং প্রত্যেকে সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাবেন। গৌরবের উত্তরে হল জুড়ে হাততালির বন্যা বয়ে গেল। এরপর এক এক করে অনেক প্রশ্ন আসতে থাকলো। গৌরবও সাধ্য মতো সেগুলোর উত্তর দিতে থাকলো। এক সময় সেশন শেষ হলো। সকলের প্রশংসা কুড়িয়ে আবার আসবে বলে কথা দিয়ে গৌরব বাড়ি ফিরে এলো।